পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পৃথিবী আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভাঙনের মুখোমুখি। অভ্যন্তরীণ শান্তি এবং স্থিতাবস্থায় ভাঙন তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন দেশে অভিবাসীদের দরজার বাইরে সেনাবাহিনীর বুটের শব্দ শোনা যাচ্ছে। Officers broke down his door, handcuffed him, and dragged him into the snow wearing just shorts and sandals. গণতান্ত্রিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে। স্বাধীন ভাবনা থেকে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে তীব্র হচ্ছে বিষ। প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক অবস্থার ভাঙন দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। We will be instituting the highest level of economic sanction. Country was boom turned on. এই চারটির মধ্যে গুরুত্বপূর্ণ হল ট্রাম্পের বয়সজনিত মানসিক অবস্থান বা মানসিক ভাঙন। সেটাই বাকি সব ভাঙনের মুখ্য কারণ হয়ে দেখা দিচ্ছে। আত্মমুগ্ধ বা আত্ম অহংকারের মানুষেরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংযম হারাতে শুরু করেন। আত্ম অহংকারের সমস্ত কিছুকে নিজের কুক্ষিগত করার প্রবণতা তৈরি হয়। তার যাবতীয় ক্ষমতার দম্ভ তখন সামনে চলে আসে। আর সেই লোকটি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন, তাহলে যে তার প্রভাব কতটা গভীরে আঘাত করে আজকের পৃথিবীর দিকে তাকালেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা একটা গোটা যুগকে শেষ করে দিতে পারে। তেমনই পরিস্থিতির মুখোমুখি বিশ্ব। 1945 সাল থেকে পৃথিবী যে নিয়ম নীতির ওপর ভিত্তি করে চলছিল, আজ আমরা তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। একজন ব্যক্তির মানসিক অবস্থার ওপর ভিত্তি করে 80 বছরের একটা বিশ্ব সভ্যতার কাঠামোর ধস দেখতে পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে শেষ 1 বছর ধরে যা যা ঘটছে তা শুধু বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রকে নাড়িয়ে দিচ্ছে এমন নয়, বিভিন্নভাবে জুড়ে থাকা পৃথিবীর দেশগুলোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকেই ভেঙে দিতে চলেছে, বা বলা যেতে পারে সরাসরি বিরাট আঘাত নেমে আসতে চলেছে ভবিষ্যতে। সেই ট্রাম্পের দৌলতে, যিনি নিজেকে বিশ্বের সর্বে সর্বা বলে দাবি করছেন, সেই ট্রাম্প যিনি বিভিন্ন দেশে আক্রমণ চালিয়েও নিজেকে শান্তির দূত বলে দাবি করছেন, নিজেই নোবেল শান্তি পুরস্কারের একমাত্র লোক বলে ক্যামেরার সামনে বলে চলেছেন, বয়সজনিত মানসিক ভারসাম্য ভাঙনের যাবতীয় উপাদান দেখতে পাওয়া যাচ্ছে তার ভেতর। অষ্টাদশ শতকের ঐতিহাসিক এডওয়ার্ড ওয়ার্টলি মন্টেগু উচ্চাকাঙ্ক্ষা আর আধিপত্যের লালসার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য করেছিলেন। এই মুহূর্তে ট্রাম্পের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তা হলো আধিপত্যের লালসা। তিনি চান সবাই তার সামনে নতজানু হয়ে থাকবে, আর তার নেতৃত্বে আমেরিকা পৃথিবীতে ছড়ি ঘোরাবে। আমেরিকাকে ফার্স্ট করার স্বপ্ন যে আমেরিকানদের কাছে গোদের ওপর বিস্ফোরার মতো হয়ে দেখা দিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারছেন না। ক্ষমতায় যত বেশি সময় কাটে, অহংকার ততই বাড়ে, আর সেখান থেকে শুরু হয় অধিকারবোধ, সহানুভূতির অভাব এবং বিভিন্ন দেশের ওপর আক্রমণ। স্বৈরশাসনের পথ সবসময়ই ধ্বংসের দিকে নিয়ে যায়। স্বৈরচারীরা নিজের নেশায় বুঁদ হয়ে থাকেন। সেই নেশা ধীরে ধীরে সংযম কমিয়ে দেয়, অধিকার বোধ এবং আত্মকেন্দ্রিকতা বাড়ায়, অতিরিক্ত আত্মবিশ্বাস, সামাজিক বিচ্ছিন্নতা, দুর্নীতি এবং সন্দেহ প্রবণতা উস্কে দেয়। তখনই অস্থিরতার মধ্যে পড়তে হয় দেশ বা বিশ্বকে। ট্রাম্প তার আদর্শ উদাহরণ। একের পর এক আন্তর্জাতিক চুক্তিগুলোকে ভেঙে ফেলে তিনি যে কেবল আমেরিকার স্বার্থ দেখছেন তা কিন্তু নয়, বরং
নিজের ইমেজকে ভগবানের সঙ্গে তুলনা করতে বা ভাবতে শুরু করেছেন। স্বৈর শাসনের সবচেয়ে ভয়াবহ দিক হলো একটা চলমান সমাজ ব্যবস্থাকে অসার করে দেয়। ট্রাম্পের চাল চলন, একের পর এক সিদ্ধান্তে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশ্ব জুড়ে গণতন্ত্রের টুটি চিপে ধরতে চাইছেন ট্রাম্প। গত এক সপ্তাহে আমরা দেখেছি কিভাবে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ন্যাটো, জাতিসংঘ এবং USAID-এর মতো প্রতিষ্ঠানগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং আমেরিকা বা ট্রাম্পের সুপরিকল্পিত বিচ্ছিন্নতাবাদের বহিঃপ্রকাশ বলা যেতে পারে। তেমনই বলছেন বিশেষজ্ঞরা। গত এক বছর ধরে হঠাৎ কেন এই অবস্থার তৈরি হচ্ছে? এই আগ্রাসী আচরণের মূলে কি তবে ট্রাম্পের মানসিক ভাঙন শুরু হয়ে গেছে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ম্যালিগন্যান্ট নার্সিসিজম বা ক্ষতিকারক আত্মমুগ্ধতা, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডেভেলপ করে? তবে কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের মধ্যেও যাবতীয় নৈতিক বাঁধন বা সংযম যা থাকার কথা সেই সমস্ত ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? ক্ষমতা যখন কোনো আত্মকেন্দ্রিক মানুষের হাতে দীর্ঘ সময় থাকে, চিকিৎসা বিজ্ঞানে বলা হয়, তখন তার ভেতরে তিনটি বিষয় খুব প্রকট হয় বা হতে পারে। তিনি মনে করেন সমস্ত নিয়ম শুধু অন্যদের জন্য, তিনি নিজে সমস্ত নিয়মের ঊর্ধ্বে। সহানুভূতির অভাব প্রকট হয় তখন, যেমন ট্রাম্পের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। তিনি যখন আচমকা USAID-এর ফান্ড বন্ধ করে দিলেন বিশ্বজুড়ে, তখন তিনি একবারও ভাবলেন না যে পৃথিবীতে কয়েক কোটি মানুষ আমেরিকার এই অর্থের উপর নির্ভর করে কোনো মতে খেয়ে বেঁচে আছেন। তার মাথায় এলো না সেই সমস্ত না খেতে পাওয়া মানুষদের কথা। তার মাথায় তখন শুধুই কাজ করেছে আমেরিকার ডলার বাঁচানোর হিসেব। আত্ম অহংকার বা আত্মগরিমা এই সময় প্রকট হয়। এই মানসিক পরিস্থিতিতে সেই ব্যক্তি বিশ্বাস করেন যে তিনি একাই সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারেন, কারোর কোনো সাহায্য ছাড়াই, যা ট্রাম্পের মধ্যেও বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ডলার 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 ছাড়া ট্রাম্পের জীবনে অন্য কিছু খুবই গৌণ। কয়েক কোটি বিলিয়ন ডলারের মালিক তিনি। দেশে এবং বিদেশে প্রোমোটারির ব্যবসায় কয়েক লক্ষ কোটি ডলার তুলেছেন ট্রাম্প টাওয়ার থেকে। এখন তার উদ্দেশ্য গাজা সিটিকে নতুন করে সাজিয়ে ডলার রোজগার করা। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। গাজা শান্তি ক্লাবের আওতায় বিভিন্ন দেশকে এনে ডলার রোজগারের নতুন পথ তৈরি করেছেন তিনি। ডলার ছাড়া ট্রাম্প কিছু বোঝেন কিনা সেটাই এখন প্রশ্নের মুখে। বিশ্বের কূটনীতি, রাজনীতি সমস্ত কিছুকেই ডলার দিয়ে বিচার করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেমন ধরুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার সরে আসা এক প্রকার ট্রাম্পের মানসিক অবস্থানের দিকেই ইঙ্গিত করে। অন্তত চিকিৎসা বিজ্ঞান তো তাই বলে। WHO থেকে সরে যাওয়া মানে যে কেবল আর্থিক সহায়তা বন্ধ হওয়াই নয়, সেটা যে বিশ্বকে মহামারী বা স্বাস্থ্য সংকটের দিকে ঠেলে দেওয়া, সেই কথা ট্রাম্পের মাথাতেই আসছে না। ট্রাম্পের যুক্তি, কেন আমরা অন্যদের বা অন্য দেশের স্বাস্থ্যের পেছনে বিলিয়ন ডলার ঢালব? কিন্তু তিনি ভুলে যাচ্ছেন আজকের গ্লোবাল ভিলেজে যে কোনো রোগ ছড়াতে কোনো দেশের সীমানা, কাঁটাতার বা দম্ভ কিছুই মানে না। কোভিড সময় যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। Today I'm instructing my administration to halt funding of the World Health Organization while a review is conducted to assess
ট্রাম্পের ভাবনায় বা চিন্তায় এই সমস্ত কিছুই কাজ করছে না যে আফ্রিকা, ইউরোপ বা এশিয়ায় ছড়িয়ে পড়া কোনো মারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার মাটিতে পৌঁছে যেতে পারে। হু থেকে বেরিয়ে আসা মানে যে আমেরিকা নিজের নিরাপত্তাকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেটা আর ট্রাম্প মহাদয়ের মাথায় কাজ করছে না। আমেরিকা দশকের পর দশক ধরে পৃথিবীতে নিজের আধিপত্য বজায় রেখেছে শুধু সামরিক শক্তি দিয়ে নয়, বরং সফট পাওয়ার বা যাকে বলা হয় মানবিক সাহায্য দিয়ে অন্য দেশের বিশ্বাস অর্জন করে রেখেছে। ইউএসএইডের মাধ্যমে টাকা সাহায্য করে আমেরিকা বিশ্বের গরিব দেশগুলোতে প্রভাব বিস্তার করে এক প্রকার কবজা করে রেখেছেই বলা যেতে পারে। সেই সাহায্য বন্ধ করে ট্রাম্প যে সেই সমস্ত দেশগুলোকে চীনের দিকে ঠেলে দিচ্ছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ট্রাম্পের আরও এক সিদ্ধান্তের দিকে তাকানো যায়, তা হলো ন্যাটো। ট্রাম্প বরাবরই ন্যাটোকে আমেরিকার বোঝা হিসেবেই দেখে এসেছে। তার মতে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষায় যথেষ্ট খরচ করছে না, তাই ন্যাটোকে পাহারা দেবার দায়িত্ব আর আমেরিকা নেবে না। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তির প্রধান স্তম্ভ হিসাবে দেখা হতো ন্যাটোর আর্টিকেল 5কে, যেখানে বলা হচ্ছে ইউরোপের যে কোনো দেশের ওপর আক্রমণ মানেই ধরে নেওয়া হবে সবার ওপর আক্রমণ, এবং তখন সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমেরিকা। আজ সেটাই ট্রাম্পের কারণে হুমকির মুখে। আর তার ফাঁদ ধরেই ভ্লাদিমির পুতিনের রাশিয়া পূর্ব ইউরোপের কাছে এখন সব থেকে বড় থ্রেট। আর এই ট্রাম্পের এই ডিসিশনের ফলে আগামী কয়েক দিনের ভেতরেই যদি পুতিন ইউক্রেন দখল করে নেয়, তখনই বা কে কি করতে পারবে? এছাড়া নিজের দেশের সাধারণ মানুষদেরও আর বিশ্বাস করতে পারছেন না ট্রাম্প। নিজের দেশের জনগণের উপর বাড়তি টাকার বোঝা চাপিয়েছেন। গোল্ড কার্ড, গ্রিন কার্ড, ভিসা সমস্ত জায়গায় টাকা বাড়িয়ে বিপাকে ফেলেছেন সর্বস্তরের সাধারণ মানুষকে। অভিবাসন নীতি নিয়ে নিজের দেশেই প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। রাস্তায় নেমেছে মানুষ, নিউ ইয়র্কে মানুষের বিদ্রোহকে সামাল দিতে সেনাবাহিনীকে নামতে হয়েছে। ফেডারেল রিজার্ভ থেকে বিচার বিভাগ সব কিছুর ওপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন, যার ফল আমেরিকায় বসবাস করা সাধারণ মানুষ ইতিমধ্যেই বুঝতে শুরু করেছেন। কেউ কেউ তো আশঙ্কা করছেন ভেতর থেকে তৈরি হওয়া বিদ্বেষ বা ভাঙন আমেরিকাকে যে কোনো দিন ধসিয়ে দিতে পারে। কূটনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যম বিভিন্ন মহলে কথা হতে শুরু করেছে যে যখন কোনো দেশের নেতৃত্ব শুধুমাত্র ডলার আর ক্ষমতার দম্ভে নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা থেকে সরে আসে, তখন সেই সাম্রাজ্যের পতন অনিবার্য। ট্রাম্পের আস্ফালনে বিশ্ব রাজনীতিতে আমেরিকা এমন জায়গায় পৃথিবীকে দাঁড় করাচ্ছে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিচ্ছে।